তুমি আমাকে মন্দ করতে পারবে না আল্লাহ ছাড়া। কিন্তু আমি এই জন্য তোমার পাশে কোরআন শরীফ তেলাওয়াত করেছি, খোদার সাথে তোমার সম্পর্ক ভালো, এই জন্য আমি কোরআন শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমার পেটের ব্যথা ভালো করে দেয় তাহলে আমি খুশি হব, প্রাণ ভরে আল্লাহর ইবাদত করব। বলুন সুবহানাল্লাহ। আমার পেটের ব্যথা যদি ভালো হয়ে যায় আমি খুশি হব, প্রাণ ভরে খোদার ইবাদত করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন যে পেটের ব্যথা আগের চেয়ে একটু বেশি, কমবে তো দূরের কথা আরো বেশি হলো। তিনি কি করলেন, আহারে আবার তিনি 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলেন। 30 পারা কোরআন শরীফ তুলে হাত তুলে দোয়া করতেছেন যে আল্লাহ আমার পেটের ব্যথা আমি দ্বিতীয়বার কোরআন শরীফ তেলাওয়াত করলাম। আমি মুসলমান হিসেবে জানি আল্লাহর ওলিরা মরে না, কিন্তু আমি এই জন্য তেলাওয়াত করলাম তোমার সঙ্গে আল্লাহর সম্পর্ক ভালো, এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত করলাম। আল্লাহ যদি আমার পেটের ব্যথা ভালো করে দেয় আমি খুশি হয়ে যাব, এবং কি করব, বেশি বেশি করে খোদার তাসবিহ তাহলিল আল্লাহর ইবাদত করব। আবার কোরআন শরীফ তেলাওয়াত করে দেখে, আহা কি করলো, পেটের ব্যথা আরো বেশি ভালো হয়। মিশরের মানুষ রাগান্বিত বেশি, তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে ঝাড় থেকে তিনি একটা বেত নিয়ে এসে তার কোমরের উপরে 3 বার 4 বার করে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে মাটি চারপাশে দিয়ে ছিঁড়ে যেতে লাগলেন। তিনি কবর থেকে চলে যাচ্ছেন আর বলতেছেন এতদিন জানছিলাম আল্লাহর ওলিরা মরে না, আজ থেকে জানলাম আল্লাহর ওলিরা মরে যায়। তিনি কবর থেকে চলে যাচ্ছেন, যাইতে যাইতে তিনি 6 মাস ধরে তার ঘুম হয় না, অটোমেটিক আল্লাহ তাআলা তার চোখে ঘুম দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। রাতে ঘুমায় আছে, রাতের বেলা ঘুমিয়ে আছেন, এই মুহূর্তে ঘুমের ঘরে স্বপ্নে দেখে তিনি পাহাড়ের পাশ দিয়া তিনি চলাফেরা করতেছে। হঠাৎ করে পাহাড়ের আড়াল থেকে আল্লাহর ওলি এসে ডাক দিতেছে, ও আব্দুল খালেক, তোমার এক পা অগ্রসর হওয়ার ক্ষমতা নাই। ও আব্দুল খালেক, পিঠ বের করে দিয়ে দেখে, বলতেছে দেখো তুমি কত রকমের আমার পিঠে আঘাত করে কি করছো। ও আব্দুল খালেক, তুমি দেখো কি করছো। তখন আব্দুল খালেক আল্লাহর ওলির পায়ে পড়ে যার বলতেছি, আল্লাহর ওলি আমি ভুল করেছি, আমি জানি না, আমি না বুঝে এইভাবে আঘাত করেছি, আপনি আমাকে মাফ করে দেন। তখন আল্লাহর ওলি বলতেছে, ও আব্দুল খালেক, তুমি যখন আমার পাশে আমার কবরের পাশে যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছো রে আব্দুল খালেক, খোদার কসম করে বলি এই রকম সুমিষ্টি কণ্ঠ আমার জীবনে কোনদিন শুনি নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কত মিষ্টি, এত সুন্দর কোরআন শরীফ আমি কোনদিন আমি শুনি নাই। ও আব্দুল খালেক, তোমার কোরআন শরীফ তেলাওয়াত করা শুনেছি এবং আমি আমার তৃপ্তি মেটে নাই, আমি মনে করছি আবার আমার কবরের পাশে তুমি তেলাওয়াত করবা, এই জন্য তুমি দ্বিতীয়বার তেলাওয়াত করলে রে আব্দুল খালেক। এই জন্য আমার তৃপ্তি মেটে নাই, আমি আবার কোরআন শরীফ তেলাওয়াত করার পর আমার শোনার পরে আমার তৃপ্তি মেটে নাই, আমি মনে করছি আবার তুমি আমার কবরের পাশে আর খতম তেলাওয়াত করবো রে আব্দুল খালেক। তারা তেলাওয়াত না করে আমার পিঠের পরে এরকম আঘাত করলা রে আব্দুল খালেক, আমি তোমাকে মাফ করবো না, তোমাকে মাফ করবো না। আব্দুল খালেক কি করলেন, তার আল্লাহর ওলির পায়ে পড়ে গেলেন। আল্লাহর ওলির পায়ে পড়ে যা বলতেছে, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, এই কদম ছেড়ে ধরেছি, আমি আর কদম ছাড়বো না, আর আমার পিঠ পেতে দিলাম, আপনি আঘাতের বিনিময়ে আমার পিঠে আপনি আঘাত দিতে থাকুন, আর আপনাকে মাফ করে দেন। তখন আল্লাহর ওলি তখন বলতেছে, না আব্দুল খালেক, আমি আঘাতের বিনিময়ে আমি আঘাত দেব না, তোমাকে আমি আঘাত দেব না, কিন্তু আমার একটা ওয়াদা তুমি পালন করবা, তুমি আমার একটা ওয়াদা পালন করবা। তখন বলতেছে, কি আপনার ওয়াদা, আপনি তাড়াতাড়ি বলেন। বলতেছে, আব্দুল খালেক, তুমি জীবনে বেঁচে থাকতে প্রতি মাসে আমার রমজানের কিনারে আমার কবরের পাশে তুমি 1 খতম করে কোরআন শরীফ তেলাওয়াত করবা। আব্দুল খালেক বললে, আপনার হাতে ধরে পায়ে পড়ি আল্লাহর ওলি, আমি যতদিন বেঁচে থাকি আপনার কবরের পাশে আমি প্রতি মাসে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।